নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুবই হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা সাধারণত হাই বিপিতে ভোগেন তারাও এই রেসিপিটি বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগছে অড়হর ডাল, এবং সবার ফার্স্টে আমি এই ডালটা নিয়ে ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ অড়হর ডাল নিয়েছি। এবারে ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। তারপর ভেজানো হয়ে গেলে আমি এই ডালটা নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কয়েকটি রসুনের কোয়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি এটা সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে কড়ায় সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গোটা সর্ষে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং কয়েকটি শুকনো লঙ্কা। আমি এখানে 2 থেকে 3টি শুকনো লঙ্কা নিয়েছি, যেগুলো আমি মাঝখান থেকে ভেঙে তারপর এই ফোড়নে অ্যাড করে দিয়েছি। এবারে সর্ষে এবং জিরেগুলো ক্র্যাকলড হয়ে গেলে দিয়ে দিতে হবে একটি স্লাইস করে নেওয়া অনিয়ন। আমি এখানে একদম কুচি কুচি করে পেঁয়াজটা কেটে তারপরে অ্যাড করেছিলাম। এর মধ্যে আরও অ্যাড করে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ হিং। তারপর সমস্ত ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সজনে পাতা বা ড্রামস্টিক লিভস। তারপর ভালো করে সমস্ত কিছুর সঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ডালের জন্য 2.5 কাপ পরিমাণ সজনে পাতা ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় ডালের ঘনত্বটা খুব বেশি, তাহলে আপনারা এখানে গরম জল অ্যাড করতে পারেন। ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না সজনে পাতাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর ঢাকনাটা খুলে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু ম্যাশ করে নিচ্ছি, কারণ ডালের মধ্যে যে ডাইস করে রাখা পেঁয়াজ এবং টমেটো দিয়েছিলাম সেটা এবং এই সজনে পাতা, ডাল সমস্ত কিছু একেবারে ম্যাশারটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর একবার ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই সজনে পাতা দিয়ে অড়হর ডালের রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।